আজও বাংলাদেশে ডিভোর্সি শব্দটা একটা গালি হিসেবে মেয়েদের জন্য ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা নোংরা কমেন্টস আমি বুঝতে পারি এক একজন পোটেনশিয়াল দর্শক লুকিয়ে আছে। আবার এই বিশ্ব নারী দিবস হিসেবে একজন নারী হিসেবে আপনার কি বার্তা আছে? আজকে এই নারী দিবসে এই পুরস্কারটা হাতে নিয়ে সত্যি কথার অর্থে আমি বলবো যে আমার মন খারাপ, আমার ভালো লাগছে না। কারণ যে দেশে 8 বছরের একটা মেয়ের সাথে এমন একটা পাশবিক ব্যাপার হয়, যে দেশে নারী জন্মের জন্য সুখী না, নিরাপদ বোধ করে না, সেই দেশে এই পুরস্কার হাতে নিয়ে ভালো লাগে না। যারা সব সময় নারীদের সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে নারীটাকেই দায়ী করেন, বলেন নারীর চালচলনের সমস্যা, নারীর পোশাক আশাকের সমস্যা, তারা আজকে এই 8 বছরের মেয়েটার ক্ষেত্রে কি বলবেন? আজও কি এই মেয়েটার চালচলন নাকি পোশাক আশাকে দোহাই দেবেন? কাজেই আমি বলবো যে যেদিন বাবা মারা কন্যা সন্তান হওয়ার পরে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারবেন, যেদিন তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না, সেই দিন এই পুরস্কার এবং এই দিবস সার্থক হবে। না হলে এই দিবস বা এই পুরস্কার কোনোটারই কোনো সার্থকতা নাই। একজন সাহসী নারী, আপনার যে ব্যক্তিগত পুরুষ রয়েছেন বা সংসার জীবনে, আপনার মধ্যে একজন সাহসী নারীকে কতটুকু গর্ববোধ করেন এবং কতটুকু সন্তুষ্ট? নারী জন্মের জন্য এখনো পরিপূর্ণভাবে গর্ববোধ করার সময় আসে নাই। হ্যাঁ, আমি মনে করি একটা নারী যতই ফিনান্সিয়ালি স্ট্রং হোক না কেন, ইকোনমিক্যালি সে যদি স্ট্রং হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, তারপরেও তাকে একটা সমাজের সোশ্যাল একটা পুরুষের ছায়া, একটা স্বামী আছে বা স্বামীর ছায়া এসে আছে, এটা লাগে। না হলেই সমাজ তাকে খারাপ দৃষ্টিতে দেখে। আজও বাংলাদেশে ডিভোর্সি শব্দটা একটা গালি হিসেবে মেয়েদের জন্য ব্যবহার করা হয়। ডিভোর্সি মানে খারাপ, বাজে, মেয়েটারই দোষ, ছেলের কোনো দোষ নাই। হ্যাঁ, এবং সেটা যে শুধু ছেলেরা বলে তা না, মেয়েরাও বলে। হ্যাঁ আপু, আপনাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট, আপনার ছবি, আপনার ভিডিও নিচে অনেক বুলিংয়ের শিকার হন, আপনাকে অনেক কটাক্ষভাবে তারা কটূক্তি করে থাকেন। একজন নারী হিসাবে, একজন ব্যক্তি হিসাবে এই দৃষ্টিভঙ্গি বদলাতে আপনার কোনো ধরনের পদক্ষেপ বা কোনো ধরনের স্টেপ আছে কিনা? তাদের দৃষ্টিভঙ্গি, আমি বলবো তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে তাদের পরিবার, হ্যাঁ, বা তাদের অবস্থান। বেশিরভাগ সময় দেখা যায় যারা এই কমেন্টসগুলো করেন তারা তাদের নিজেদের কোনো খুঁজে দেখি যে তারা কেউ অনন্ত আকাশ, সবুজ বাতাস, মুক্ত পাখি, এরকম আইডি, তাদের কোনো আসল আইডি নাই। হ্যাঁ, আপনি দেখবেন না কোনো ভেরিফাইড আইডি থেকে কেউ কারো নামে খারাপ কমেন্ট করছে, আজাইরা সব আইডি থেকে আজাইরা কমেন্ট। তো এদেরকে আমি কখনোই গণের মধ্যে ধরি না এবং এবং প্রত্যেকটা নোংরা কমেন্টস আমি বুঝতে পারি এক একজন পোটেনশিয়াল দর্শক লুকিয়ে আছে। হ্যাঁ, কিছু নোংরা অশ্লীল কমেন্টে বোঝা যায় যে এই লোক সুযোগ পেলে সেই লোকও 8 বছর, 18 বছর, 38 বছর, এমনকি 68 বছরের নারীদেরকেও রেহাই দিবে না। তাদের কমেন্টস শুনে বোঝা যায়।